লিসেনার্স, আমি রোহান বাপ্পি এগেইন, বরিশাল থেকে এসেছি। আমি যে নেক্সট এর ঘটনাটা বলবো সেটা হচ্ছে সেটাও আমার এক আঙ্কেলের কাছ থেকে শোনা। সেটা আজ থেকে প্রায় 30-35 বছর আগে একটা ঘটনা। তো ঘটনা ছিল এরকম, একটা গ্রামে দুটো ফ্যামিলি ছিল। তো দুটো ফ্যামিলির মধ্যে কোনো একটা কারণে ঝগড়া বিবাদ হওয়ার পরে সেটা এক পর্যায়ে মারামারিতে টার্ন নেয়। আচ্ছা। তো টার্ন নিলে সেটা হয় যে এরকম বল্লম বা ওই যে এই ধরনের কিছু অস্ত্র যেটা বাঁশের মাথায় লাগানো থাকে, এটা দুই ফ্যামিলিকে ছুটতে থাকে। এর মধ্যে একটা উঠান থাকে, তো আশেপাশে আরো বাড়ি আছে, সবাই দেখতেছে, কিন্তু কেউই এর মধ্যে আর কি ইন্টারফেয়ার করতেছে না, কারণ যদি কোনো অঘটন হয়। তো সাডেনলি একটা 15-16 বছরের একটা বাচ্চা সে হট করে সেই ঝগড়া বিবাদের মধ্যে সে দৌড় দেয়। আচ্ছা। দৌড় দিলে একটা বল্লম হয় কি তার ঠিক আপনার বুক ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যায়। আচ্ছা। তো যা হওয়ার স্পটলি ডেড। তারপর তাদের এই অবস্থার কারণে তারা ঝগড়া বিবাদ বাদ দিয়ে তারপরে এখন বাচ্চাটার কাছে আসে যে বাচ্চাটা কি মারা গেল না, মানে তাকে বাঁচানো যায় কিনা। তো এক পর্যায়ে এটা নিয়ে কোনো বাঁচানোর কোনো পসিবিলিটি নাই, কারণ সে মারা গেছে। তারপরে এটা নিয়ে পুলিশ কেস হয়, পুলিশ আসার পরে সেটা জায়গা দেখে টেকে তারা স্পটলি সেটাকে ডেড বলে বিবেচিত করে এবং তাকে বলে যে এটা লাস্ট পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। তো আজ থেকে 30-35 বছর আগে তো বুঝতেই পারতেছেন যে যোগাযোগ ব্যবস্থার অবস্থাটা অনেক খারাপ ছিল, আর আমাদের বরিশাল এরিয়াটা তো নদী নালার দেশ, তো তখন নৌকা ছাড়া আর কোনো ওয়ে ছিল না আর কি সেই লাশটাকে নিয়ে যাওয়ার জন্য। সেটাই তো সময়টা ছিল বর্ষাকালের, মানে প্রথম দিকে সব ভরা ভরা পানি সব জায়গাতেই। তো ছোট খাল দিয়ে নিয়ে যেতে হবে লাশটা, কে নিয়ে যাবে এরকম একটা, এর মধ্যে কেউ রাজি হচ্ছে না। তো দুজন লোক পাওয়া গেল যে তারা এই লাশটা নিয়ে যেতে মানে রাজি হয়েছে। তো যথা অনুযায়ী নিয়ম অনুযায়ী তারা ওই পোস্টমর্টমের জন্য লাশটাকে নিয়ে রওনা হলো সকালবেলায়, এবং যেতে যেতে পুরো একেবারে সন্ধ্যা হয়ে গেল। তো ওই দিন আর লাশটাকে তারা ফেরত দিতে পারেনি। পোস্টমর্টম করার পরে দিন আবার বিকালে 4টার দিকে তারা ওই লাশ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তো এরকম খাল দিয়ে আস্তে আস্তে তাদের মোটামুটি 4টা-5টার দিকে রওনা দেয়। আস্তে আস্তে সেটা প্রায় রাত্র যখন 1টা-2টা বেজে যায়, তখন তারা একটা জায়গায় আসে, যে জায়গাটা সবাই চিনে, যে জানে যে জায়গাটা খুব হন্টেড একটা প্লেস, এবং এখানে উল্টাপাল্টা অনেক কিছুই দেখা যায় অনেক সময়। মানে অনেক উল্টাপাল্টা বলতে এরকম যে মানে দেখা যাচ্ছে যে গাছের উপরে কেউ বসে আছে, তাল গাছের উপর থেকে কেউ কিছু ফেলতেছে, কান্নার আওয়াজ, আর্তনাদের সহিত, আবার কেউ হাসতেছে, এই ধরনের। তো পরে ওই যে মাঝিটা পিছনে ছিল, যে বয়স্ক লোকটা, যে আর সামনে একজন ছিল নৌকার, তো ছই দেওয়া নৌকাটার মধ্যে ছিল লাশটা, এবং দুই সাইড থেকে আটকানো ছিল আপনার বস্তা বা কাপড় দিয়ে। তো পিছনে যে লোকটা ছিল সে খেয়াল করলো যে আপনার 1টা-2টার দিকে যে সামনে একটা তাল গাছ, 2টা তাল গাছের মধ্যে পা দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং খুব বিকট ভাবে, মানে যে কান্না, আর্তনাদ, কষ্ট, এরকম ভাবে সে কাঁদতেছে। তো সামনে যে ছেলেটা ছিল অল্প বয়সী, সেও নৌকা বাঁধছিল, কিন্তু সে এই জিনিসটা অতটা খেয়াল করেনি, কিন্তু পিছনের লোকটা সে স্পষ্ট ভাবে সেই জিনিসটা দেখতে পাইছে যে কেউ একজন কাঁদতেছে। এটা কখনো কখনো টার্ন হচ্ছে, কখনো পুরুষ হচ্ছে, কখনো শিশু হচ্ছে, আবার কখনো অনেক বড় হয়ে যাচ্ছে, একটা মহিলার আকার ধারণ করতেছে, এরকমের। তো এক পর্যায়ে সেই কান্নার আওয়াজটা এতই তীব্র হইতে থাকে যেটা এবার দুইজনই ফিল করতে শুরু করে একটা টাইম পরে, এবং হঠাৎ করে নৌকাটা অনেক ওয়েট বেড়ে যায়, এবং নৌকাটার যে পানির লেভেলটা একেবারে ছুঁই ছুঁই করতে থাকে, যে এখনই বুঝে মনে হয় ডুবে যাবে। তো নৌকা আগাচ্ছে না। তো সামনের থেকে ছেলেটা বলতেছে যে কাকা, নৌকা কেন চলতেছে না? তখন ওই পিছন থেকে ওই লোকটা সাহস দেওয়ার জন্য তাকে বলতেছে, তোমার এটা কোনো ব্যাপার না, নৌকা নদীতে পানি হয়তো বা কম, এই জন্য চরে নিচে আটকে যাচ্ছে, চলতেছে না। তো ও বলতেছে বর্ষার সময় প্রথম দিকে তো পানি কম থাকার কথা না। তো বলতেছে তুমি তোমার মতো নৌকা চালাও, আমিও চালাই, একটু জোরে হাত বাও, যাতে আমরা তাড়াতাড়ি এই জায়গাটা ওভারকাম করতে পারি, যত তাড়াতাড়ি যাব আমাদের জন্য ভালো। তো একটা পর্যায়ে ওই লোকটা শুনতে পাচ্ছে যে ওই ছয়ের ভিতর থেকে কটকট কটকট করে আওয়াজ, যেটা হচ্ছে মানে হাড্ডি মাংস এগুলো খেলে যেরকম একটা আওয়াজ হয় আর কি। সাধারণত দেখা যাবে কুকুর যদি কোনো হাড্ডি খায় তাহলে যে সাউন্ডটা হয়, ওই ধরনের একটা সাউন্ড হচ্ছে।
এবং মাঝে মধ্যে কান্নার আওয়াজ, হাসির আওয়াজ। এবার সামনে থেকে ওই ছেলেটা বলতেছে, কাকা আওয়াজটা হচ্ছে কিসের? তখন ও বলতেছে কিছুর আওয়াজ না, হয়তো পাশে কোনো কুকুর টুকুর এগুলা যাচ্ছে, এই জন্য এরকম আওয়াজ, তুমি নৌকা পাও। একটা পর্যায়ে এসে আর পারতেছে না, মানে নৌকা তো আগাচ্ছেই না, বরঞ্চ মানে ভয়ে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আচ্ছা, তখন ওই লোকটা বলতেছে তুমি একটা কাজ করো, তুমি পিছনে চলে আসো, পিছন থেকে আমরা দুইজন একসাথে পাই, নৌকাটা যদি একসাথে পাই পিছন থেকে ফোর্স বেশি হবে, আমরা তাড়াতাড়ি যাবো। তুমি ছেলেটা বলতেছে আমি আসবো কিভাবে, ভিতরে তো লাশ, উপর দিয়েও আসা যাবে না, কারণ নরম ছই ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো ওই লোকটা বলছে যে আমি নৌকাটা একটু নদী খালের কাছে নিব, তুমি সামনের থেকে জাস্ট লাফ দিয়ে কুলে উঠবা, আবার আমার এখানে চলে আসবা, জাস্ট 5-6 সেকেন্ডের একটা ব্যাপার। ওরকম করে নৌকা পাশে নিল এবং ছেলেটা লাফ দিয়ে কুলে উঠে আবার নৌকা পিছন দিকে এসে বসলো। বসার পরে যখন আবার 2-3 মিনিট গেল, তখন তারা দুইজনই বুঝে, মানে ওই পিছনের লোকটা তো আগেই বুঝছে, এবার যে ছেলেটা সামনে থেকে পিছনে আসলো সে একেবারে পুরোপুরি বুঝলো যে ঘটনাটা এখন আর কি হচ্ছে। তখন মানে সে কি করবে, লাভ দিবে না মানে জ্ঞান হারাবে, এই ধরনের একটা অবস্থা। তখন সেই লোকটা তার সাথে কানে কানে বলছে যে তুমি তোমার সাহস রাখো, নৌকা চালাও, আর একটু সামনে গেলেই আমরা কারোর হেল্প নিব। এর মধ্যে ঘটনা হলো যে লাশ তো খেয়েই যাচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে, কান্নার আওয়াজ হচ্ছে, আর নৌকার মধ্যে যে আলো ছিল, হারিকেন ছিল, সেটা লিভে গেল। আচ্ছা, লিভে যাওয়ার পরে তারা কিছুই দেখতে পারতেছে না। এরকম অবস্থায় তারা একটা সার্টেন প্লেস, প্রায় 3টা-4টা ফজরের আগ পর্যন্ত তারা এরকম বেয়ে একটা বাড়ির সামনে গেল, যেটা লিঙ্ক ছিল ওই খালের সাথে এবং পুকুরের সাথে লিঙ্ক ছিল আর কি, খাল থেকে পুকুরের মধ্যে ঢোকা যেত। এমন অবস্থায় ওই পুকুরের মধ্যে যখন তারা ঢুকলো, তখন তারা মানে সাহায্যের আবেদন করলো ওই বাড়িতে যারা লোক আছে তাদের কাছে, আমাদের হেল্প করেন, আমাদের যে লাশের নৌকা নিয়ে যাচ্ছিলাম, আমাদের হারিকেন আলো এগুলো নেই, নিভে গেছে। তো এই চিল্লাপাল্লার কারণে ওই বাড়ি থেকে লোক বের হয়, অনেক লোক বের হয়, অনেক চিল্লাপাল্লার পরে যে তারা হেল্প চাচ্ছে, কেউ বিপদে পড়ছে। তখন কি হয়েছে তোমাদের? তখন তারা বলছে যে আমরা, আমাদের আলো নিভে গেছে, আমাদের আলো দরকার। তখন তারা বাড়ি থেকে আলো টালো এনে দেয় এবং তারা ওইখানে আজান দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। ঠিক ওই বাড়িটা, যে বাড়ি থেকে আলো টালো দিল, সেখানে তারা নৌকা থেকে উঠে যায়। ওকে। পরে ওই লোকটা কিন্তু সবসময় নৌকার উপর অবজার্ভ রাখতেছিল যে কি ঘটনা ঘটতেছে নৌকার মধ্যে, কারণ একটা লাশ নিয়ে যাচ্ছে, বাড়িতে যদি কিছুই না নিয়ে যেতে পারে বা তাহলে তো এটা মানে তাদের কাছেও খারাপ লাগবে যে আমি একটা লাইবিলিটি নিয়ে গেলাম, আমি সেটা ফুলফিল করতে পারলাম না। এন্ড দা এন্ড যখন আজান দিল, হঠাৎ করেই তারা ভিজিবল সবাই দেখলো যে নৌকাটা অনেকখানি উপরে উঠে গেছে, মানে যতটা ওয়েট ছিল, ওই যে পানি ছুঁই ছুঁই ছিল, সেটা থেকে নৌকা অনেক জেগে গেল। তখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ, যে সেটা ছিল এবং চলে গেছে। আচ্ছা, এটা কিন্তু আজানের সাথে সাথে হয়েছে। পরে তারা আবার নৌকা নিয়ে, এবং ওই বাড়ির লোকজনকে কিছু বললো না, বললো যে আমরা অনেক দূর থেকে আসছি, টায়ার্ড, আমরা অপেক্ষা করছি, কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছিল। পরে আবার সেই নৌকা নিয়ে তারা বাড়ির দিকে রওনা দেয় এবং অ্যাটলিস্ট তারা যখন যায়, গেট ওয়াজ যে এর মধ্যে ওই লাস্টটা অর্ধেক, হাফ পার্সেন্ট অলরেডি শেষ, মানে পুরোটা শেষ করতে পারেনি। ওই নিচ থেকে অর্ধেক শেষ, পরে ওইটাকেই দাফন করা হয় এবং এটা সবাই জানে, ওই এলাকার সবাই মোটামুটি এটার সাথে।